নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ডায়নামিক স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে। 2025 আইপিএলের তিনি পাঞ্জাব কিংসের নতুন ক্যাপ্টেন হয়েছেন এবং প্রথম ম্যাচেই 42 বলে 97 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। কেকেআরের সমর্থকদের জন্য এটা কতটা বড় ধাক্কা চলুন জেনে নেওয়া যাক। শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেনি, আর এখন তিনি পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন। প্রথম ম্যাচেই তিনি একের পর এক 4-6 মেরে পাঞ্জাবের জয় নিশ্চিত করেছেন। ভাবুন তো, গতবার যিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন, এবার সেই শ্রেয়াস আইয়ারই অন্য দলের হয়ে কলকাতার সমর্থকদের কষ্ট দিচ্ছেন। শুধু শ্রেয়াস নন, ফিলিপ সল্টও কলকাতা ছেড়ে এবার আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। অন্যদিকে মিচেল স্টার্ক কেকেআর দলে থাকলেও এখনও সেভাবে পারফর্ম করতে পারেনি, ফলে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে। চলুন জানা যাক গুজরাট বনাম পাঞ্জাব ম্যাচের খবরাখবর। পাঞ্জাব কিংস প্রথম ব্যাট করে 5 উইকেটে 243 রান তোলে। শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ফিনিশার শশাঙ্ক সিংও 16 বলে 44 রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাট টাইটন্সও জবাবে ভালো ব্যাটিং করে 232 রান করে, কিন্তু শেষ পর্যন্ত 11 রানের ব্যবধানে হেরে যায়। শুভমান গিল এবং সাই সুদর্শন ভালো ব্যাটিং করলেও শেষ দিকে পাঞ্জাবের বোলাররা দারুণভাবে কামব্যাক করে ম্যাচটি জিতে নেয়। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরেছে, আর ফিলিপ সল্ট ও শ্রেয়াস আইয়ারের মতন ভালো খেলোয়াড়রা অন্য দলে গিয়ে দুর্দান্ত পারফর্ম করছে। এতে কেকেআর সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, এদের রিটেন না করে কি ভুল করেছে? কেকেআরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচে দলকে ঘুরে দাঁড়াতেই হবে, না হলে ফ্যানেদের হতাশ আরও বাড়বে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, কেকেআরের উচিত ছিল শ্রেয়াস আইয়ার ও ফিলিপ সল্টকে দলে রাখা, নাকি ম্যানেজমেন্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর খেলাধুলার প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।